আসসালামু আলাইকুম। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিক্রুল হক। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি 3.2 এর আজ দ্বিতীয় পাঠ আমরা এখানে এই অঙ্কটা দেখব। আর আপনারা যারা আগের অঙ্কগুলা করেন নাই অবশ্যই এগুলা করে আসবেন। ঠিক আছে, 10 নম্বরের অঙ্কটা দেখবো আমরা, এটা করব ইনশাল্লাহ। তাহলে শুরু করিলাম। আর বিশেষ করে অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনারা এগুলা বুঝতে পারবেন ভালো। তাহলে শুরু করিলাম। আমি ধারাবাহিকভাবে এই সাধারণ বইয়ের সাধারণ গণিত বইয়ের আমি চেষ্টা করব যে এই বইটা শেষ করার, যতগুলা অঙ্ক আছে, ঠিক আছে, অনুশীলনের যত অঙ্ক আছে এগুলা সব শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখানে দেখেন দেওয়া আছে এ এম প্লাস 1/m ইকুয়াল টু এ হলে এম কিউব বা এম কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করতে করো। তার মানে এটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আচ্ছা, এখানে আমরা তাহলে শুরু করি। দেখেন এই যে দেওয়া আছে দেওয়া আছে আপনার m প্লাস 1/m ইকুয়াল টু a। তাহলে প্রদত্ত রাশি, এটা প্রদত্ত রাশি m কিউব প্লাস 1/m কিউব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই জায়গার মধ্যে দেখেন আমরা এখানে এটাকে লিখতে পারি এ এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি ফেলাই, এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে আমরা যেমন এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি না এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা এটা আমরা জানি না এই সূত্র অনুসারে। তাহলে আমি এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে এই জায়গার মধ্যে লিখতে পারি আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ ধরছিলাম এ এম এবং বি ধরছিলাম 1/m কে। তাহলে এখন এখানে বসাবো এ প্লাস 1/m বি। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা কাটা যায় কিনা। যদি এটা কাটা যায়, আমরা এখানে এই জায়গার মধ্যে কিন্তু দেখেন মান দেওয়া আছে এ এম প্লাস 1/m ইকুয়াল টু এ, তার মানে এ কিউব মাইনাস 3, এটার মান এ। তাহলে মান বসিয়ে এই জায়গায় লিখে দিই, মান বসিয়ে। ঠিক আছে, তাহলে দেখেন দেখতে পারি এ কিউব মাইনাস 3a। তাহলে সুতরাং নির্ণয় মান এ কিউব মাইনাস 3a, এটাই আনসার। ঠিক আছে, এখন আমরা 11 দেখব সেম ভাবে। 11টা তাহলে দেখেন ওইটা ছিল প্লাস, এটা তো হচ্ছে মাইনাস। দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু বি। তাহলে এটা হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা এখন বসাই, প্রদত্ত
রাশি x কিউব মাইনাস 1 বাই এক্স কিউব যদি এটা হয় তাহলে আমরা এখানে দেখেন এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু লিখতে পারে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি না? তাহলে এটা অনুযায়ী যদি আমরা যদি এক্স ইকুয়াল টু যদি এই এ কে যদি ধরি এক্স এবং বি কে যদি ধরি 1 বাই এক্স, তাহলে এই জায়গার মধ্যে আমরা পাইতেছি এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3x 1 বাই এক্স এক্স মাইনাস 1 বাই এক্স, আমরা এই সূত্র থেকে পাইলাম। এখন ই এক্স কাটা যায়, তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে পি। দেখেন এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে পি, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লিখলাম পি এবং এটার উপর কিউব আছে, কিউব লিখলাম প্লাস 3, এটার মান পি, তাহলে পি সমান সমান লিখতে পারি পি কিউব প্লাস 3p। এখানে লিখে দেই মান বসিয়ে, ঠিক আছে? তাহলে সুতরাং এটা তো মান পাই গেছি, নির্ণয় মান পি কিউব প্লাস 3p অ্যান্সার। এখন আমরা এই 12 নম্বরটা করব। দেখেন 12 নম্বরটা আপনার এখানে যদি দেওয়া আছে, দেখেন যদি a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 4, এটা দেখাইতে বলছে। তাহলে সেম ভাবে আমরা ওই এর উপরে যে অঙ্কটা করছি ওইটার মতো নেই, মান বসানোর পর আমরা এখানে 4 পাবো, ঠিক আছে? তাহলে এখানে শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1, তাহলে এই বাম পক্ষটা লিখি, এটার বাম পক্ষটা লিখি, বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ a কিউব মাইনাস 1 বাই a কিউব, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র, এই যে উপরে যে এই সূত্র অনুযায়ী বসাইতে পারি না, এটাকে আমি একটু নিয়ে আসি, আমি আর এটা তুলতেছি না, এটাকে আমি আচ্ছা কপি, আমি এটাকে এখানে বসাই দিই। এই যে এই সূত্র অনুযায়ী আমরা এটা এখানে বসাবো, তাহলে এটা এ তো এই আর বি যদি ধরি 1 বাই এ কে যদি বি ধরি, তাহলে দেখেন আমরা লিখতে পারি a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস 3a 1 বাই a মাইনাস 1 বাই a, আমরা এই সূত্র থেকে পাই। তাহলে ই এ কাটা, এখানে এটার মান দেওয়া আছে কি 1 কিউব প্লাস 3, এটার মান দেওয়া আছে 1, তাহলে দেখেন তো এখানে আমি যদি এখানে লিখি মান বসিয়ে, তাহলে দেখেন তো 1 প্লাস 3 ইকুয়াল টু 4, তাহলে ডান পক্ষ আমার আসতেছে কিনা, ডান পক্ষ লিখতে পারিনি। সুতরাং a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 4 দেখানো হলো। আচ্ছা, তাহলে এখন আমরা এটা করব, 13 নম্বরটা করব, ঠিক আছে? দেখেন এটা করব, এটা করার ক্ষেত্রে এটার মধ্যে দেওয়া আছে কি দেখেন তো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়
তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab, এটা দেখাইতে বলছে। তারপর খ নম্বরটা দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস বি সি প্লাস এ হোল স্কোয়ার 3s 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু 1। তাহলে এখানে দুইটা অঙ্ক। হ্যাঁ, আমরা এখানে এখন ক নম্বরটা করি। ক নম্বরটা দেওয়া আছে আমার এখানে, কি দেওয়া আছে দেখেন, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে না, এটা তুললাম। এখন আমরা এটাকে যদি ঘন করি, দেখেন তো কি আসে। এটাকে যদি আমরা ঘন করি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 0 ঘন, এখানে ঘন করে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে বা এখন এটাকে আমি যদি ইকুয়ালের এদিক নিয়ে যাই কি হয়, আমি যদি এটাকে এদিক নিয়ে যাই আর এখানের ক্ষেত্রে আমরা এটা ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু ভুল করেছি, ঘন করার আগে আমি এই লাইনটাকে একটু ইয়ে করে নিই, একটু বোঝায় নিই। এই জায়গাটা দেখেন একটু, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস, এটাকে যদি এদিক নিয়ে আসি, এখন যদি গণ করি দেখেন তো এ প্লাস বি উভয় পক্ষে গণ করলাম, কিউব মাইনাস সি কিউব, এটাকে এখন গণ করলাম, কি করলাম এখন গণ করে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা এখন বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি কি, এটা ইকুয়াল টু লিখতে পারি না, এই যে এখানে এ প্লাস বি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা লিখতে পারি না। তাহলে এই অনুসারে আমরা এটার সূত্রটা এখানে যদি বসাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, আর এটা যেভাবে আছে আমি এখানে এটা শুধু মাইনাস সি কিউব, কারণ এখানে পাওয়ার এটা বেজোড় আছে, যদি জোড় থাকতো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত। আচ্ছা তাহলে দেখেন তো এখন এখানে, এখন দেখেন আমি যদি এটাকে এদিক নিয়ে আসি, পারি না নিয়ে আসতে, অবশ্যই পারি। তাইলে দেখেন তো এই জায়গার মধ্যে আমাদের এটা ইকুয়াল টু পাইতেছি এ প্লাস বি ইকুয়াল টু পাইতেছি মাইনাস সি, এখানে মানগুলো আগে বসাই, এ প্লাস বি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস সি, এই যে এখানে যে এ প্লাস বি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস সি বসাইলাম, আর এখানে মাইনাস 3 কিউব। এখন দেখেন এখন আমি এই সিটাকে এদিক নিয়ে আসি, এ কিউব প্লাস বি কিউব প্লাস, এদিকে আনলে প্লাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে। আর এটাকে যদি আমি এদিক নিয়ে যাই, ইকুয়ালের এদিক নিয়ে যাই, তাহলে এটা তো মাইনাসে প্লাসে মাইনাস, এদিক নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3abc। ঠিক আছে, এখন দেখেন তো আমরা এটা পাইছি কিনা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এটা দেখানো হইল নি, অ্যান্সার এটাই। হ্যাঁ, দেখানো হলো। আচ্ছা, এখন আমরা খ নম্বরটা দেখব। খ নম্বরটা দেওয়া আছে এই যে, খ নম্বরটা এটার মধ্যে
এই যে দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু 1। তাইলে এখানে উপরে কিন্তু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাইলে আমি এটাকে লিখি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আবার আমাদের দেখাতে হবে, এখানে দেখাতে হবে যে এই যে এটা দেখাতে হবে, তাই না? এটা দেখাতে হবে। তাহলে এটা তুলি, এখানে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু 1। এটা তুললাম। এখন দেখেন, কাজ করি। একটু দাঁড়ান, এখানে এখন দেখেন, আমরা এখানে ছিলাম, এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি দেখেন তো। আমি যদি এখানে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, তার মানে আমার দেখেন তো এখানে কোনো মানের পরিবর্তন হচ্ছে? এখানে প্লাস এ যোগ করছি আর এখানে মাইনাস এ বসাইছে, তার মানে এই মাইনাসে প্লাসে মানে 0 হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে নিচে 3bc আছে, এখানে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেম ভাবে আমরা এখানে এটার মধ্যে আমরা বি বাইর করব। তাহলে দেখেন, এই জায়গার মধ্যে যদি বি লিখি, বি বাইর করব। এ প্লাস, এখানে এ সি আছে, তার মানে আমরা বি বসাবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি যদি দিই, তাহলে আমার এখানে কোনো মানে পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না। তাইলে আমি এখানে স্কোয়ার 3ca প্লাস এখানে সি আমরা বাইর বসাইতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখন যে মাইনাস সি একটা আবার যোগ করে দিই, তাইলে তো আমার এখানে মানের কোনো আর পরিবর্তন হচ্ছে না। 3ab ইকুয়াল টু 1 লিখতে পারি না? এখন দেখেন, আমরা এই জায়গাটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 0 পাইছিলাম না? আমরা এখন 0 বসাই। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মাইনাস এ হোল স্কোয়ার 3bc প্লাস, তার মানে এ প্লাস বি প্লাস সির মান 0 বসাই। ঠিক আছে, আমরা শুধু এখানে এ প্লাস বি প্লাস সি এর মান 0 বসাই দিচ্ছি। ঠিক আছে, প্লাস 0 মাইনাস সি হোল স্কোয়ার, আর বাকি সব যেভাবে আছে সেভাবেই রাখতেছি 1। তাইলে দেখেন তো, আমরা এখানে এটার থেকে পাচ্ছি স্কোয়ার, কারণ ব্র্যাকেটের ভিতরে আর মাইনাস 0-এর সাথে তো মাইনাস করলে তাহলে মাইনাস এ থাকতেছে, আর ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস আছে, পাওয়ার যখন 2 আছে, জোর আছে, তার মানে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। স্কোয়ার 3bc প্লাস বি স্কোয়ার 3ca প্লাস সি স্কোয়ার 3sb ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা এখান থেকে এটাকে যদি লসাগু করি, এখন লসাগু করি, এখানে পাবো, এখানে লসাগু করলে পাবো 3abc। তাহলে দেখেন, আমার এখানে bc গেলে, আমার 3bc গেলে এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি এ 3bc যদি ভাগ করি এখান থেকে, তাহলে এ কিউব, এটার সাথে গুণ করলে কিউব প্লাস এ 3ca যদি এখান থেকে বাদ দিই, তাহলে এখানে পাই বি, বি এর সাথে যদি বি স্কোয়ার গুণ করি, তাহলে বি কিউব প্লাস সেম ভাবে সি কিউব ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন আমরা এটা ইকুয়াল টু কি যে পাইছিলাম, এই যে
ক এর মধ্যে যে পাইছিলাম 3a bc, তার মানে আমরা এখানে এটা ইকুয়াল টু লিখতে পারি না এই ক থেকে 3abc বাই 3abc, এটা আমরা কোথায় থেকে পাইছিলাম? ক হতে পাই বা ক এর সাহায্যে, ক এর সাহায্যে। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে এই জায়গার মধ্যে আমরা দেখেন তো এখানে 1 পাচ্ছি কিনা, তাহলে 1 ডান পক্ষ বাম পক্ষ সমান পাইছি। যে ডান পক্ষ বাম পক্ষ যদি সমান পাই তাহলে লিখতে পারি এটা ইকুয়াল টু এটা সমান। তার মানে সুতরাং লিখতে পারি না এখানে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3bc প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 3। আচ্ছা, এখানে কিন্তু সি এ হবে, হ্যাঁ এখানে সি এ হবে। একটু আমি এটাকে মুছে দেই। ওকে, এখানে হবে 3ca আর এখানে হবে এ বি। ঠিক আছে, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 দেখানো হলো। ওকে, এখন আমরা এখানে 14 নম্বরটা করব। আমি এদিকে এসে পড়ি, এখান থেকে 14 নম্বরটা, এই যে 14 নম্বরটা আমি নিয়ে নিই আগে। আমি এই ক্লাসে শেষ করে দেব। ঠিক আছে, এই অনুশীলনী যতগুলো অঙ্ক আছে বাকি যতগুলো ছিল এগুলো সব শেষ করে দেব। ওকে, এখন দেখেন এখানের ক্ষেত্রে আমার 14 নম্বরে দেওয়া আছে কি পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p আর কিউ। তার মানে আমার এটা আর এটা প্রায় সেম, এই যে এটা প্রায় সেম। তাহলে আমরা শুরু করি। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর। তাহলে আমরা এটাকে যদি এখন এখানে p ঘন করি, ঘন যদি করি, ঘন করলাম, দেখেন ঘন করে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জানি না এ মাইনাস বি হোল কিউবের সূত্র যদি বসায় দিই এখানে, তাহলে কি হয় পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, তারপর মাইনাস 3q and p মাইনাস কিউ ইকুয়াল টু আর কিউব। তাইলে এখানে পি কিউব মাইনাস কিউ কিউব, এটা এখন এটাকে আমি যদি দেখেন এদিক নিয়ে আসি তাহলে কি হয়, এটা ইকুয়াল টু জানি তো আর, তাই না? তাহলে বা দেখেন পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না আর, এখানে মান তো দেওয়াই আছে আর ইকুয়াল টু আর কিউব। তাইলে আরটাকে যদি ইকুয়ালের দিক নিয়ে আর এটা সবটাকে যদি ইকুয়ালের দিক নিয়ে তাহলে চিহ্নের পরিবর্তন হবে পি কিউব কিউ কিউব, আরটাকে এদিকে আনলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে আর কিউব ইকুয়াল টু আর এটা এদিক নিলে মাইনাস আছে প্লাস হবে 3p কিউ আর। ঠিক আছে,
তাহলে এটাই তো দেখানো হলো। হ্যাঁ, দেখানো হলো। ঠিক আছে, এখন আমরা 15 নম্বরটা করব। দেখেন 15 নম্বরটা করব, 15 নম্বরটা নিয়ে নেই। ওকে, এটাকে নিলাম। এখন দেখেন 15 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত? 63। তাইলে এখানে দেখেন আমার দেওয়া আছে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে আমি এখান থেকে এটার মানে না বাইর করবো, এটা ইকুয়াল টু এটা দেখাইতে বলছে। তাহলে এটাকে আমি বাম পক্ষ ধরতে পারি না? বাম পক্ষ যদি ধরি তাইলে এখানে পাচ্ছি কত? 8x কিউব মাইনাস 1/x কিউব। হ্যাঁ, তাহলে এখান আমরা এই 8টা যদি এটার সাথে গুণ করে দিই তাহলে 8x কিউব মাইনাস 8x কিউব 8/x কিউব, এটার সাথে এটা গুণ করে দিলাম। এখন দেখেন তো এটাকে আমরা লিখতে পারি না, 8 কে আমরা লিখতে পারি না 2 কিউব, মানে তাইলে 2x হোল কিউব লেখা যায় না? এটা এইভাবে যে 2 কিউব x কিউব, তার মানে এটা ইকুয়াল টু লিখতে পারি না আমরা 2x কিউব। হ্যাঁ, এটা লিখলাম এখানে মাইনাস মাইনাস 2 8 2 কিউবরে আমরা এখন এটাকে একবার ব্র্যাকেটের ভিতরে দিয়ে সেটা কিউব লিখে ফেলি। এখন দেখেন তো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়তেছে কিনা। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে পরে আমরা লিখতে পারি কি, এটা যদি a ধরি তাহলে 2x মাইনাস 2/x হোল কিউব, ঠিক আছে, প্লাস 2x ইন্টু 2/x 2x মাইনাস 2/x। আচ্ছা, আমরা এটাকে গুণ করার কারণ হচ্ছে আমাদের এটার মান বসাবো, এটা আনার জন্য আমরা এই কাজটা করছি। ঠিক আছে, এখন দেখেন এটার সাথে এই x কাটা যায় না? যায় কিনা? যদি যায় তাহলে আমরা এটার মান বসাইতে পারি না 2x মাইনাস 2/x, তার মানে 3 কিউব প্লাস এখানে পাইতাছি 4 3 4 12 ইন্টু এটার মান পাইতাছি 3। তাইলে এখানে লিখতে পারি কত? 9 3 নং 27 প্লাস এখানে 6 3 কে 3। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা যোগ করলে কত আসে? 7 6 যোগ করলে 13, 13 3 বসাইলাম 6 2 3 4 5 5 আর 1 6, এটা তাহলে দেখানো হইলো। ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ আমার বাইর হইলো, ডান পক্ষ বাইর হইলো, সুতরাং লিখতে পারি না বাম পক্ষ ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। এখন আমরা 15 নম্বর করছি, 16 নম্বরটা করব। ঠিক আছে, তাইলে 16 নম্বরটা নিয়ে নেই এখান থেকে। ওকে, এখান থেকে 16 নম্বরটা নিলাম। এখন দেখেন এখানে দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1
বাই এ টু দি পাওয়ার 3 মানে এ কিউব এর মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে দেওয়া আছে এখানে a ইকুয়াল টু √6 প্লাস √5। তাহলে সুতরাং দেখেন আমরা এখানে এটাকে যদি উল্টায় ফেলি, তার মানে এটার 1, এটার নিচে 1, এটার নিচে 1, এটাকে উল্টায় ফেললে আমাদের এখানে 1/6 প্লাস 1/5 এটা লিখতে পারি। অবশ্যই যদি এটা লিখতে পারি তাহলে এখানে দেখেন তো আমরা এটা ইকুয়াল টু 6 আর প্লাস 5 লেখা যায় কিনা বাই 1 এখান থেকে। তার মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। এখন দেখেন এখানের ক্ষেত্রে আমরা এই জায়গার ক্ষেত্রে লব ও হরের মধ্যে যদি √6 মাইনাস √5 যদি গুণন করি লব এবং হরের মধ্যে, তাহলে দেখেন তো √6 মাইনাস √5, তাহলে √6 মাইনাস √5 আর এটা আছে, এটা আমি বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে লিখতে পারি লব ও হর কি √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই, গুণ করে কি দ্বারা গুণ করে। ঠিক আছে, এখন দেখেন এটা কি আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না, এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এটাকে আমি √6 মাইনাস √5 এটাকে লিখতে পারি √6, এটাকে যদি a ধরি মাইনাস √5 হোল স্কোয়ার। তার মানে ই স্কোয়ার আর রুট যদি কাটা যায়, এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে 6 মাইনাস 5 √6 মাইনাস √5। ঠিক আছে, যদি এটা থাকে দেখেন এখানের ক্ষেত্রে আমরা লিখতে পারি কারণ কি এটা 1 পাইতেছি, √6 মাইনাস √5। এখন এই জায়গার মধ্যে আমরা 1 এর মান পাইছি কত, √6 মাইনাস √5, 1 এর মান পাইছি। ঠিক আছে, এখন আমরা এর মান এটা বাইর করতে বলছে। তাহলে দেখেন এটাকে আমরা কি করি এখানে, সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল টু, আমরা জানি এর মান জানি √6 প্লাস √5, আর এখানে মাইনাস আছে, এই 1/এর মান এখন বসাই দেই। এটা কিন্তু 1/এর মান। ঠিক আছে, এটা এখন বসাই এখানে, মাইনাসে প্লাসে -6, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে দেখেন এটা আমার এখানে কাটা যাচ্ছে। তাহলে এই জায়গার মধ্যে আমি এখানে লিখতে পারি না এটা 2√5 লিখতে পারি কিনা। তাহলে প্রদত্ত, এখন আমি এটা ইকুয়াল টু লিখতে পারি, দেখেন এখানে প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 6, দেখেন a টু দি পাওয়ার, এই যে এখানে দেওয়া আছে প্রদত্ত রাশিটা a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 3
1/a⁴, তাহলে এটাকে দেখেন তো আমি এটার সাথে যদি এটা করি, এখানে হইতেছে a³ মাইনাস 1/a³। তাহলে এটাকে যদি ধরি এটা যদি ধরি b, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র এখানে ফলাইতে পারি না। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র আমি পাচ্ছি কি a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a 1/a a মাইনাস 1/a, এটা লিখতে পারি না? তাহলে এটাকে তো কাটা যাচ্ছি। আর এখানে দেখেন a মাইনাস 1/a এর মান পাচ্ছি কত, এখানে 2√3 5 হোল কিউব প্লাস 3, আর এটার মান পাচ্ছি 2√5। ঠিক আছে, তাইলে দেখেন তো এখান থেকে আমরা এটাকে কত লিখতে পারি, এখানে লিখতে পারি, দেখেন এটাকে লিখতে পারি 2³ আর এটা আসতেছে, তাই না? তাহলে দেখেন তো আমরা এখানে 3 8, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি এইভাবে 3 বার, এইভাবে 3 বার লিখতে পারি। আর 2 বার হইলে তাইলে এটা ইকুয়াল টু পাই 8, এখানে পাচ্ছি 5√5, তার মানে এখানে পাইতেছি মোট 40√5 প্লাস এখানে পাচ্ছি কত 6√5, তাইলে এটা যোগ করলে পাই 46√5। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণয় মান এটাই, সুতরাং নির্ণয় মান 46√5, এটাই আনসার দেখানো হইল। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে 17 নম্বরের 3টা অঙ্ক আছে, এগুলা করাই দিব ইনশাল্লাহ। এটা আমি নিয়ে যাই। ঠিক আছে, ওকে, এখানে মেবি এই জায়গার মধ্যে আমি একটু করাই ফেলি, এই জায়গাতে রাখি। ওকে, তাহলে দেখেন আমার দেওয়া আছে এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু √3, যেখানে x ইকুয়াল নট 0 প্রমাণ করতে হবে x² মাইনাস, প্রমাণ করো যে x² মাইনাস √3x1, এখানে 3টা প্রমাণ করতে বলছে। তাহলে আমি ক নম্বরটা শুরু করি আগে, তারপরে খ নম্বরটা করব। ক নম্বরে আমার যা দেওয়া আছে তা তুলতেছি। দেওয়া আছে x², সরি, এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু, দেখেন আমরা এটাকে যদি x আশা করি, তাহলে x² মাইনাস 1 ইকুয়াল টু √3, এটার সাথে এটা বিয়োগ করলাম। আচ্ছা, এখন মানে এখানে লসাগু করলাম, লসাগু করার পর করলাম। এখন দেখেন এই এক্সটাকে যদি আমি এক্স দ্বারা যদি উভয় পক্ষে যদি গুণ করি, তাহলে কি পাই, x² মাইনাস 1 ইকুয়াল টু √3x। ঠিক আছে, তাহলে এটাকে আমি এখানে এদিক নিয়ে আসলে, আর 1টা ওই দিক নিয়ে গেলে, দেখেন তো আমার এটা যদি এদিক নিয়ে আসি, ইকুয়াল এদিক নিয়ে আসি, মাইনাস চিহ্নের পরিবর্তন হচ্ছে মাইনাস √3x ইকুয়াল টু, এটা এদিক নিলে চিহ্নের পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাচ্ছে। এটা একটা প্রমাণ করলাম। ঠিক আছে, প্রমাণিত। এখন খ নম্বরটা দেওয়া আছে, প্রমাণ করো যে 23x² প্লাস 1/x² ইকুয়াল টু 5x⁴ প্লাস 1/x⁴, এটা খ নম্বর। ঠিক আছে, ক নম্বরটা তাহলে আমাদের এখানে বাম পক্ষটা তুলে ফেলি। এটা যদি বাম পক্ষ লিখি, তাহলে বাম পক্ষ, আর দেওয়া তো আছে যা, এটা তো দেয়াই আছে, এখানে বাম পক্ষ তুললাম। বাম পক্ষ 23x² প্লাস 1/x², এটা যদি তুলি তাহলে
এটা ইকুয়াল টু দেখেন আমরা এখানে 23 এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে ফালাই, তাইলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফালাইলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x, এটাকে যদি এ ধরি তার মানে a মাইনাস 1 n মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তার মানে এটা কাটা, তাহলে দেখেন এখানে আমরা পাচ্ছি কত, এটার মান তো আমাদের দেওয়া আছে √3, তাহলে 23 আর এখানে √3, এটার মান √3 যে এখানে দেওয়া আছে, আর এখানে স্কোয়ার প্লাস 2, তাইলে এখানে আমরা স্কোয়ার আর রুট যদি কাটা ফেলি এখানে পাই কত 3 + 2, তাই তো 5, তাহলে 115, এটা 23 গুণন 5 ইকুয়াল টু 115 পাইতেছি বাম পক্ষের মান। এখন ডান পক্ষটা বসাবো। এখন যদি ডান পক্ষের কাজ করি, দেখেন ডান পক্ষ দেওয়া আছে 5x⁴ প্লাস 1/x⁴। এটা যদি হয় তাহলে এটাকে আমি লিখতে পারি না, একটু দেখেন এটাকে আমি লিখতে পারি না এইভাবে, x⁴ কে লিখতে পারি না x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, এটা লিখতে পারি না। এখন দেখেন তো x² প্লাস a² প্লাস b² এর সূত্র পড়তেছি না, তাহলে দেখেন 5 5x a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b লিখতে পারি। তাহলে এটা কাটা, এখানে আমরা পাচ্ছি এটাকে আবার ইয়ে করব, দেখেন এটাকে তুলি x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখেন তো এটাকে আবার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলানো যায় কিনা, তাইলে এটাকে যদি আমরা আবার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলাই কি আসে। আচ্ছা এখানে একটা জিনিস, আচ্ছা দেখেন এটাকে আমরা এই জায়গার মধ্যে এটাকে যদি আমরা এখানে যদি ফালাই, দেখেন আমার এখানে উপরে কত আছে 3, ওকে আচ্ছা একটু দাঁড়ান, এখানে দেখেন তো এই জায়গার মধ্যে আমরা এটা ইকুয়াল টু √5 পাইছিলাম না, x² প্লাস 1/x², এই যে এই জায়গাটায় হিসাব করে এখান থেকে, তাহলে লিখতে পারি না। আর যদি এটাকে যদি আবার ভাঙতে হয় এটা সেম লিখে তারপরে আবার ভাঙতে হবে, তার মানে এইখানে আমি তাইলে এটা ইকুয়াল টু 5 লিখে বলি, হ্যাঁ এটা ইকুয়াল টু 5 লিখে বলি। এই যে এটার কাজ করি তো আমি এখানে এই যে 5 পাইলাম যোগ করার পর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 আছে 2 দিলাম, তাহলে দেখেন 5 আচ্ছা এখানে এখানে পাইতেছি 25, 5² মানে 25 মাইনাস 2, তাহলে দেখেন তো আমি এখানে কত পাচ্ছি 5 ইন্টু 23 আমার সমান 115, তাহলে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। তাহলে সুতরাং লিখতে পারি 23 x² প্লাস 1/x² ইকুয়াল টু 5 x⁴ প্লাস 1/x⁴ প্রমাণিত।
তার মানে এটা সমান এটা, ডান পক্ষ বাম পক্ষ সমান। এখন আমরা গ নম্বরটা করব। ঠিক আছে, গ নম্বরটা করব, করার আগে এটা একটু নিচে নিয়ে আসছি কপি করে। দেখেন, এটাকে আমি নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন গ নম্বরটা দেওয়া আছে এখানে দেওয়া আছে এই যে 6 x⁶ প্লাস 1/x⁶ এর মান বের করতে। তাহলে আমরা খ থেকে পাইতেছি কি, খ থেকে পাইতেছি, এখানে আমি একটু লিখি, এটা গ নম্বর। খ থেকে পাচ্ছি খ হতে প্রাপ্ত x² প্লাস 1/x² ইকুয়াল 5। ঠিক আছে, তাহলে এখন আমরা এটার কাজ একটু করব। এটাকে আমি একটু দেখেন, এখন x⁶ প্লাস 1/x⁶ ইকুয়াল টু, এটাকে আমি ভাঙতে পারি না, x² x² হোল কিউব প্লাস 1/x² হোল কিউব, এটা লিখতে পারি না? যদি এটা লিখতে পারি, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি ফালাই, তাইলে দেখেন কি আসে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা তো কাটা যাচ্ছে। তাহলে এখানে এটার মান পাইছিলাম কত, 5 কিউব মাইনাস 3, আর এটার মান পাইছিলাম 5, এখানে 5 সমান সমান, এখানে পাইতেছি এই 5 কিউব মানে হচ্ছে 125 মাইনাস, আর এটা 15 ইকুয়াল টু, বিয়োগ করলে পাচ্ছি 110। এটাই হচ্ছে মান, অ্যান্সার। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা এখানে এই অধ্যায় শেষ হইল। আমরা আবার 3.3 অধ্যায় করব। এখন 3.2 অনুসরণ শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।